ভারতে বেকারত্ব চরমে। ডক্টরেট করা মানুষগুলো পিয়নের চাকরি করতেও রাজি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভ কামনা রইল। ভালো আছেন তো? চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি এস.জে. রতন। ভারত নামের দেশটি বিভিন্ন দিকে থেকে কতটা উন্নতি করছে তার চেয়ে এখন মুখ্য হয়ে উঠেছে সে দেশের বেকারত্বের সমস্যা। এটা এমন এক সমস্যা যা একটি দেশকে এক কঠিন দুর্নামের মুখে ফেলে দেয়। মেধাবী, যোগ্য, অভিজ্ঞ অনেকেই বেকার হয়ে থাকেন, অথবা কোনো না কোনো কারণে বেকার হয়ে পড়েন। এছাড়া সদ্য পাশ করা যুব সমাজ তো এক গহীন সাগরে যেন পড়ে যায়। একে তো থাকে উপার্জনের তাড়া, তার ওপর থাকে সংসার ধর্ম শুরু করার চাপ। অধিকন্তু সাফল্য ধরা না দিলেও, অর্থাৎ উপার্জনের পথ খুঁজে না পেলেও সময় তো আর বসে থাকে না। তাই দ্বিমুখী এই চাপে দিশেহারা হয়ে পড়ে মানুষগুলো। সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশের বেকার সমস্যা প্রকট হয়ে দেখা দিয়েছে, আর এই চিত্র স্পষ্ট হয়ে ফুটে উঠেছে মাত্র 15টি পদের বিপরীতে 11,000 চাকরি প্রার্থীর পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে। এনডিটিভি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রদেশের গোয়ালিয়রে 15টি শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এসব পদের মধ্যে ছিল পিয়ন, গাড়ি চালক ও ওয়াচম্যান, আর এতে আবেদনকারীর সংখ্যা 11,000। গত 25 ও 26 ডিসেম্বর শনি ও রোববার এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দেখা যায় পরীক্ষা কেন্দ্রের সামনে তরুণ চাকরি প্রত্যাশীদের ভিড়। চাকরি প্রার্থীরা যে কেবল মধ্যপ্রদেশের তা নয়, বরং প্রতিবেশী রাজ্য উত্তরপ্রদেশ থেকেও এসেছিলেন পরীক্ষায় অংশ নিতে। প্রতিবেদনে বলা হয়, পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রার্থীদের ন্যূনতম যোগ্যতা ছিল 10ম শ্রেণী পাস, কিন্তু আবেদনকারীদের মধ্যে অনেকে ছিলেন স্নাতক, স্নাতকোত্তর, ইঞ্জিনিয়ারিং ও MBA পাস। এমনকি দেশটির সিভিল জাজ পদের প্রার্থীরাও এই পিয়ন, গাড়ি চালক ও ওয়াচম্যান পদের পরীক্ষা দিতে এসেছিলেন। এই পরীক্ষায় অংশ নিতে এসেছিলেন অজয় বাঘেল নামের এক প্রার্থী। তিনি বলেন, আমি সায়েন্স গ্রাজুয়েট, আমি পিয়ন পদের জন্য আবেদন করেছি। যারা PhD করেছেন তাদের অনেকেই এই চাকরির জন্য আবেদন করেছেন। জিতেন্দ্র মৌর্য নামের এক চাকরি প্রার্থী বলেন, আমি ল গ্র্যাজুয়েট হয়েও গাড়ি চালক পদে আবেদন করেছি। আমি বিচারক নিয়োগের পরীক্ষায় অংশ নিতেও প্রস্তুতি নিচ্ছি। আমি মাধব কলেজে পড়াশোনা করেছি। মাঝে মধ্যে এমন অবস্থা দাঁড়ায় যে বই কেনার মতো টাকা থাকে না, তাই ভেবেছি যেমন করেই হোক না কেন একটা চাকরি পেতে হবে। উত্তরপ্রদেশ রাজ্য থেকে পরীক্ষায় অংশ নিতে এসেছেন আলতাফ নামের এক চাকরি প্রার্থী। তিনিও স্নাতক পাস, এসেছেন পিয়ন পদে চাকরির জন্য পরীক্ষা দিতে। এ বিষয়ে জানতে চাইলে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, আমরা বছরে 1 লাখ কর্মী নিয়োগ করব, সরকারের কোনো পদ খালি থাকবে না। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী বলছিলেন সবাই সরকারি চাকরি চায়, কিন্তু সবাইকে তো আর সরকারি চাকরি দেওয়া সম্ভব হবে না। তবে পরিসংখ্যান বলছে অন্য কথা। সরকারি হিসেবে মধ্যপ্রদেশে বেকারের সংখ্যা 32,57,136। রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরে শূন্য পদের সংখ্যা 30,600, স্বরাষ্ট্র দপ্তরে 9,388, স্বাস্থ্য দপ্তরে 8,592 ও রাজস্ব দপ্তরে 9,530টি। সব মিলিয়ে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে শূন্য পদের সংখ্যা 1 লাখ। চাকরি প্রত্যাশীরা বলছেন, এ কারণেই গোয়ালিয়রে ছোট পদের জন্য উচ্চশিক্ষিত হাজারো প্রার্থী আবেদন করেছেন। সম্প্রতি ভারত সরকারের স্ট্রিট ভেন্ডর পদে 15 লাখ আবেদন জমা পড়েছিল। এতে মনোনীত হয়েছিলেন 99,000 প্রার্থী, যাদের 90% ছিলেন গ্র্যাজুয়েট। চলতি বছর ভারতের বেকারত্বের হার আরও বৃদ্ধি পেতে পারে। মে মাসে দেশটিতে আরও 1 কোটি কর্মসংস্থান হ্রাস পাওয়ার ফলে এ সংকট আরও ঘনীভূত হবে। ভারতে বিশ্বের সবচেয়ে খারাপ ছিল করোনা ভাইরাস পরিস্থিতি, এবং এ কারণে রাজ্যগুলোর আরোপিত বিধিনিষেধের ফলে এসব বেকারত্ব তৈরি হচ্ছে বলে জানায় বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি প্রাইভেট। মে মাসে ভারতের বেকারত্বের হার আগের চেয়ে আরও 11% বৃদ্ধি পেয়েছে। সে সময় ব্লুমবার্গ টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি প্রাইভেটের ব্যবস্থাপনা পরিচালক মহেশ ভাস জানান, 2020 সালের মে মাসের পর থেকে এটি সর্বোচ্চ বেকারত্বের হার হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশব্যাপী লকডাউন ঘোষণার ফলে অর্থনীতিতে ঘটা বিপর্যয়ের ফলস্বরূপ এ বেকারত্বের হার বৃদ্ধি পায়। তবে দেশ জুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লকডাউন ঘোষণার আগেই অনেক রাজ্য স্থানীয়ভাবে লকডাউনের সিদ্ধান্ত গ্রহণ করেছিল। ফলে এসব রাজ্যের অর্থনৈতিক কর্মকাণ্ড আগে থেকে বিঘ্নিত সময় অতিবাহিত করেছে।
এরই মধ্যে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ দেশটির অবস্থা আরও শোচনীয় করে তুলেছিল। মহেশ ভাস বলেন, বর্তমান পরিস্থিতি যে অর্থনীতিকে ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত করছে, বেকারত্বের হারই তার স্পষ্ট প্রমাণ বহন করে। এছাড়া অবনতির আরও অনেক কারণ রয়েছে। শ্রম খাতে অংশগ্রহণ হ্রাস পাওয়ার কারণেও বেকারত্বের হার বৃদ্ধি পাচ্ছে। অনেক কম সংখ্যক লোকই বর্তমানে কাজের সন্ধান করছে, যদিও তারা তাদের জন্য পর্যাপ্ত সংখ্যক কাজের সন্ধান পাচ্ছে না। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির প্রকাশিত তথ্যে দেখা যায়, সাপ্তাহিক বেকারত্বের হার 14% আশেপাশে অবস্থান করছে। সংস্থাটি জানায়, এপ্রিলে আরও 70 লাখ লোকের কর্মসংস্থান হ্রাস পেয়েছে, ফলে বেকারত্বের হারও 8% পর্যন্ত বেড়েছে। মহেশ ভাস বলেন, কর্মসংস্থান নিয়ে চলমান অনিশ্চয়তা বর্তমান সময়ের চেয়ে আর বৃদ্ধি নাও পেতে পারে। তবে 1 বছর আগের তুলনায় এই পরিস্থিতি বেশি সময় ধরে স্থায়ী হওয়ার শঙ্কা রয়েছে। তিনি আরও বলেন, যুবক ও নারীরা কর্মসংস্থানের জন্য সবচেয়ে বেশি কষ্ট সহ্য করছেন। গ্রামাঞ্চলে এই সমস্যা গত বছরের তুলনায় আরও প্রকট হয়ে উঠছে। করোনার প্রকোপের আগে থেকেই ভারতের অর্থনৈতিক অবস্থা ছিল খারাপ। টানা কয়েক প্রান্তিকে প্রবৃদ্ধির হার কমেছে। স্বাভাবিকভাবেই করোনার প্রকোপে সেই পরিস্থিতির আরও অবনতি হবে, প্রভাব পড়বে কর্মসংস্থানে, এমন আশঙ্কা সবাই করছিলেন। সেই আশঙ্কা সত্যি করে ভারতের অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান CMIE জানালো, 2020 সালের 3 মে শেষ হওয়া সপ্তাহে ভারতে বেকারত্বের হার 27.10% ছিল। আগের সপ্তাহে যা ছিল 21.05%। লকডাউন শুরুর পরে এটা সর্বোচ্চ। এপ্রিলে বেকারত্বের হার ছিল 23.52%। ফেব্রুয়ারি তো বটেই, মার্চেরও প্রায় 3 গুণ এই পরিসংখ্যান। CMIE এর তথ্যানুসারে 2020 সালে এপ্রিল মাসে ভারতে 9.30 লাখ দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসার কর্মী, বিভিন্ন উদ্যোগের আরও 1.82 লাখ কর্মী ও বেতনভুক্ত কর্মীদের 1.78 লাখ কাজ হারিয়েছেন। মহামন্দার সময়ে 1933 সাল নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ছিল প্রায় 25%, অর্থাৎ প্রতি 4 জনে 1 জন কর্মহীন ছিলেন সেখানে। CMIE এর তথ্য বলছে, ভারতের এই চিত্র মহামন্দাত্তর মার্কিন মূল্যকের মতোই। যে দেশে প্রায় 90% কর্মী অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করে, সেখানে 1.5 মাস আর্থিক কর্মকাণ্ড কার্যত বন্ধ থাকলেও কাজ হারানো মানুষের সংখ্যা বাড়াই স্বাভাবিক। লকডাউনে যেভাবে কাজ হারিয়ে অভিবাসী শ্রমিকেরা পথে নেমেছিলেন, তাতে পরিস্থিতি যে বেহাল হতে যাচ্ছে তা আঁচ করা যাচ্ছিল। সেই সঙ্গে কাজ হারিয়েছেন ঠিকা কর্মীরা। তবু এই পরিসংখ্যানে আশঙ্কা বৃদ্ধির বেশ কিছু কারণ আছে বলে মনে করেন অর্থনৈতিক বিশ্লেষকেরা। প্রথমত, 26 এপ্রিল শেষ হওয়া সপ্তাহে বেকারত্বের হার আগের সপ্তাহের 26.19% থেকে কমে হয়েছিল 21.05%। 20 এপ্রিলের পর থেকে করোনামুক্ত অঞ্চলে ধাপে ধাপে আর্থিক কর্মকাণ্ড চালুর লক্ষ্যে নিষেধাজ্ঞা শিথিল করে ভারতের কেন্দ্রীয় সরকার। বিশেষজ্ঞরা তখনই বলেছিলেন, 22 মার্চ থেকে 19 এপ্রিল পর্যন্ত প্রায় সব কারখানা বন্ধ থাকায় যারা কাজ নেই বলছিলেন, এবার তা খোলার আশায় কাজ ফেরত পাওয়ার অপেক্ষায় ছিলেন অনেকেই। এদের অনেকেই তাই নিজেকে কর্মহীন ভাবছেন না, কিন্তু সেই কাজ তারা ফিরে না পেলে পরিসংখ্যান আবার খারাপ হতে পারে। ফলে প্রশ্ন উঠছে, তবে কি অধিকাংশই কাজ ফিরে পাননি, নাকি কারখানায় খোলেনি? ফসল কাটার মতো কাজই বা দেয়া গেল কতটুকু? দ্বিতীয়ত, 22 মার্চ শেষ হওয়া সপ্তাহে কর্মক্ষমদের মধ্যে কাজ করছিলেন বা খুঁজছিলেন 42.6%। 26 এপ্রিল সপ্তাহে তা হয় 35.4%। বিশেষজ্ঞদের আশঙ্কা ছিল, লকডাউনে কাজ খোঁজা থেকে অনেকে নিজেদের সরিয়ে নেয় ওই সময়ে বেকারত্ব কমেছিল। 3 মে সপ্তাহে সেই সংখ্যা কর্মী ও কাজের খোঁজ মিলিয়ে 36.2% বাড়তেই বেকারত্বের গ্রাফ ঊর্ধ্বমুখী হয়েছে। তৃতীয়ত, লকডাউনের আগে ভারতে বেকারত্ব ছিল 8.41%। 1.5 মাসে তা পৌঁছেছে 27.11%। অনেকের আশঙ্কা, কাজ হারানোর মূল ধাক্কা টের পাওয়া যাবে কারখানা খুললে। তখন অপ্রাতিষ্ঠানিক খাতের পাশাপাশি ছাঁটাই হতে পারে প্রাতিষ্ঠানিক ক্ষেত্রেও। CMIE এর তথ্যানুসারে বড় রাজ্যগুলোর মধ্যে তামিলনাড়ু, ঝাড়খণ্ড ও বিহারে বেকারত্বের হার সবচেয়ে বেশি, যথাক্রমে 49.8, 47.1 ও 46.6%। আর সবচেয়ে কম হচ্ছে পাঞ্জাব, ছত্তিশগড় ও তেলেঙ্গানায়, যথাক্রমে 2.9, 3.4 ও 6.2%। দর্শক, আজ এখানেই শেষ করছি। ভালো থাকুন। আল্লাহ হাফেজ। হুজাইফার দেশি পণ্য কিনে হন ধন্য, দামে কম মানে ভালো।
হুজাইফার পণ্য দেশের সেরা পণ্য। হুজাইফার পণ্যসমূহ: হুজাইফা সুপার প্লাস ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম, হুজাইফা ডিশ ওয়াশ বার 125 গ্রাম, রোহান মাস্টার ক্লিন মাজনি, এইচটিসি টয়লেট ক্লিনার 750 গ্রাম, এইচটিসি ফিয়া হ্যান্ড ওয়াশ, এইচটিসি হ্যান্ড ওয়াশ রিফিল, ফিয়া বিউটি সোপ, এইচটিসি মশার কয়েল, হুজাইফা ভার্মিচিলি সেমাই, হুজাইফা লাচ্ছা সেমাই, হুজাইফা ব্ল্যাক টি গুঁড়া, হুজাইফা চিনি গুঁড়া চাল। ডিলারশিপ ও এক্সক্লুসিভ শোরুম নিয়ে আপনিও হতে পারেন ব্যবসায়িক জাতি গঠনের গর্বিত অংশীদার। হুজাইফা টয়লেট্রিজ অ্যান্ড কসমেটিক্স লিমিটেড, 55/A, পুরানা পল্টন, ঢাকা 1000। সেল 01911072323।